আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পঞ্চম শ্রেণীর বাংলা 5 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। সেকেন্ড ইউনিট টেস্ট 5 নাম্বার মডেল সেট। দেখো, শুরু করা যাক। 1 নাম্বার, ঝড় কবিতায় শিশুটি খেলা করতে গিয়েছিল মাঠের ধারে। তারপরে দেখো 2, গরান গাছের ফুল হলুদ রঙের। 3 নাম্বার দেখো, আখের আগার অংশ হলো নোনতা, খ নাম্বার। 4 নাম্বার দেখো, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা, এটা ক নাম্বার, অভিমানী হবে। 5 নাম্বার, বাংলায় লিঙ্গের প্রকার 4 প্রকার, ঘ নাম্বার। তারপরে দেখো 6, সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয়, গ নাম্বার দ্বিবচন। তারপরে দেখো 2 নাম্বার, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-1, ধনাই কিসের মন্ত্র জানে? মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। 2-2, বনের পরীর আশীর্বাদে দ্বিতীয়বার ফণিমনসা কেমন পাতা হয়েছিল? কাঁচের পাতা। 3 নাম্বার দেখো, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? কুমির এই ফন্দি এঁটেছিল যে সে আখের আগা নেবে, আগার দিকটা নেবে। আচ্ছা, তারপরে দেখো 2-4, পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল? দেখো লিখে দেওয়া আছে, ঝড় পালিয়ে গেল। 2-5, নানা রকম রঙিন মাছ তুমি কোথায় দেখেছো? দেখো অ্যাকোরিয়ামে নিশ্চয়ই দেখেছো। অ্যাকোরিয়াম, অয়েজ ফেলা আকার, কয়কার, রহস্য অন্তস্থ আকার ম, লিখবে অ্যাকোরিয়ামে দেখেছি। 2-6, আচ্ছা এখানেও লিখে দেওয়া আছে। দেখো 2-6, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। আচ্ছা, তারপরে দেখো 3-1 নাম্বার, মায়াতরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? এটা একদম প্রথম সেট, মধ্যশিক্ষা পর্ষদ নামে যে সেটটি আছে ওখানে করে দেওয়া আছে, ওখান থেকে একটু দেখে নাও। আচ্ছা, তারপরে দেখো 3-2, সেদিনও কি এমনতর মেঘের ঘটাখানা, কোন দিনের কথা বলা হয়েছে? সেদিনের প্রকৃতির বর্ণনা দাও। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় উদ্ধৃত অংশে শিব ঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে। শিব ঠাকুরের বিয়ের দিনও প্রবল বৃষ্টি হয়েছিল, বান এসেছিল নদীতে। সেদিনও আকাশে ছিল মেঘের ঘনঘটা, সেদিনও মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। 3-3 দেখো, বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়? 3-3 নাম্বার, বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়? দেখো, বৃষ্টি হলে প্রকৃতিতে যেন নতুন প্রাণের সঞ্চার ঘটে। বৃষ্টি হলে নদী, নালা, খাল, বিল, পুকুরগুলি জলে ভরে যায়, ফলে ভালো ফসল জন্মায়, অনেক মাছ পাওয়া যায়। বৃষ্টি হলে গাছপালাগুলি সবুজ ও সতেজ হয়ে ওঠে। 3-4 দেখো, মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কী? দেখো, মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি বা উপায়টি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে যেদিকে ছুটে চলে তার পিছু পিছু যাওয়া। মৌমাছি মধু নিয়ে মৌচাকেই সঞ্চিত করে বলে ফুলের মধু সংগ্রহ করা মৌমাছিকে অনুসরণ করলেই মধুর চাক খুঁজে পাওয়া যায়। ফুলের মধু সংগ্রহ করা মৌমাছিকে অনুসরণ করলেই মধুর চাক খুঁজে পাওয়া যায়। তারপরে দেখো 4 নাম্বার, প্রদত্ত শব্দগুলি লিঙ্গ পরিবর্তন করো, যে কোনো দুটি। প্রথম, প্রথমা, পাঠক, পাঠিকা, গুণবান, গুণবতী হবে, গয়হস্যু মূর্ধান্য ব তয় দীর্ঘী। আচ্ছা, তারপরে বনপো হবে বনঝি, বয়কার দন্তন্য ঝয়হস্যি। আচ্ছা, এবার দেখো 5 নাম্বার, প্রদত্ত শব্দগুলির কোনটি কোন বচন লেখো? আমি, আমি এক বচন, আর শিশুরা হচ্ছে বহু বচন। আমি এক বচন, শিশুরা বহু বচন। এবার দেখো 6 নম্বর দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে মামাকে চিঠি লেখো। দেখো, তুমি তোমার বাড়ি থেকে চিঠি লিখবে মামাকে, তো তোমার বাড়ি যেখানে সেই জায়গার নাম লিখবে, জেলার নাম দেবে এবং তারিখটা বসাবে। আচ্ছা, এবার লিখবে, তুমি প্রিয় মামাও লিখতে পারো, শ্রীচরণেশু মামাও লিখতে পারো, যে কোনো একটা লিখবে, এই দুটোর মধ্যে একটা লিখবে। শ্রীচরণেশু মামা, তুমি কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছো। তুমি আমায় যেভাবে পড়তে বলেছিলে আমি ঠিক সেইভাবেই বাড়িতে পড়াশোনা করছি। সামনে আমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হবে। পরিবেশ বাদে আমার সমস্ত বিষয়ের পড়াশোনা প্রায় শেষ হয়ে গেছে। এই সপ্তাহের মধ্যেই
পরিবেশ বিষয়টি শেষ করে ফেলব। আশা করছি যেভাবে প্রস্তুতি নিচ্ছি তাতে এবার আমাদের শ্রেণীতে আমি প্রথম স্থান অধিকার করব। এখানেই শেষ করছি। মামা ভালো থেকো। মামা লেখার দরকার নেই, এখানেই শেষ করছি। ভালো থেকো, সময় পেলে আমাদের বাড়িতে ঘুরতে আসবে। ইতি তোমার প্রিয় ভাগ্নি বিদিশা। এখানে বিদিশা লিখেছি, তুমি তোমার নাম লিখবে, ঠিক আছে? যার যা নাম সেই নাম তোমরা লিখবে। আচ্ছা, এবার দেখো এখানটায় মামার ঠিকানাটা লিখবে, প্রাপকের ঠিকানা মানে চিঠিটি যার কাছে যাবে, ডাক টিকিট লিখবে। এখানে মামার নাম লিখবে। আমি এখানে খৌনিশ মণ্ডল লিখেছি, তুমি 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 তোমার মামার নামটা এখানে লিখবে এবং মামার বাবার নামও লিখতে পারো, না লিখলেও হবে। আর যে জায়গাটায় তুমি পাঠাচ্ছ অর্থাৎ মামার বাড়ি, সেই ঠিকানাটা তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে? আর পিন নাম্বার, সেখানকার পিন নাম্বার দিয়ে দেবে।